নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আর তার সাথে সকলকে জানাই গুড মর্নিং। আজকে একটা ভীষণ সুন্দর দিন। তার কারণ হচ্ছে আজকে আপনাদের মানিকদার জন্মদিন। অফিসের কাজে ছেলেটা ব্যস্ত ছিল, আজ শুক্রবার উইকডেজ, কিন্তু কোনো রকমভাবে আধ ঘন্টা ছুটি করিয়ে নিয়ে যাচ্ছি আমার এই কাছের দোকানে। একটা ভীষণ ভালো যে এগ বেগেল হয়, আমি তো গিয়ে দুদিন খেয়ে এসেছি, ওর জন্য একদিন নিয়ে এলাম, কিন্তু খেয়াল ছিল না, আসার পরে খেয়াল করছে সেটা ছিল বৃহস্পতিবার। তো ওটা আমি অনেকদিন আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে দুপুরে রান্না তো আমি ওর পছন্দ মতো করবো, আর ডিমের জিনিস তো ও প্রচণ্ড ভালোবাসে। তো এই জন্য জোর করে এখন ওখানে নিয়ে যাচ্ছি, ওখানে ওকে ব্রেকফাস্ট করাবো। আমাদের সকলের কাছ থেকে মানিকদার জন্য অনেক অনেক আমি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছি। হ্যাঁ, বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা নিও। বুড়ো বয়সের আবার কি আছে, বয়স হচ্ছে একটা সংখ্যা। জন্মদিন তো ছেলে মেয়েরা তো স্কুলে গেছে, তারা সকাল থেকে ভীষণ এক্সাইটেড ছিল, কিন্তু বাবাকে তো তারা পায়নি। বাবা সকাল থেকে মিটিং এর জন্য ছোটাছুটি করছে, স্নান করছে, এইসব হচ্ছে। তো ফিরে আসার পরে বাচ্চারা তারপর কেক কাটা আর যেটুকু যা আয়োজন থাকে করবো। ইচ্ছা আছে একটা আজকে সিনেমা দেখতে যাবো, তাই তো আজকে আমরা পরিবারের সবাই মিলে একটা সিনেমা দেখতে যাবো। বহুদিন আমরা সিনেমা যাইনি। চলুন, এই যে কাছের টি হাবটায় চায়ের দোকানটায় একটু গরম গরম কফি বা চা, যা ঠান্ডা পড়েছে সকালের দিকে, আজ 2 ডিগ্রি তাপমাত্রা, কি ঠান্ডা ক্যালিফোর্নিয়ায়, আর একটুখানি গরম গরম কিছু জল খাবার। চলো, এই ক্যাফেটিতে তো আপনাদেরকে বহুবারই নিয়ে এসেছি, কখনো বাচ্চাদের বোবা খাওয়াতে আনি, কখনো সন্ধ্যাবেলায় চা খেতে আসি। তো ওখানে নিয়ে এসেছি, এটা একদম বাড়ির কাছে, বাড়ি থেকে 2 মিনিট লাগে গাড়িতে। সকালের দিকে ওর বাবার হাতে সময় নেই, এই জন্য দূরে কোথাও যায়নি, এই কাছেরটাতেই এনেছি। এই যে আমাদের দুজনের জন্য চা, এটা আমার চিনি ছাড়া, আর এটাতে ওর অল্প চিনি দেয়া। হাতে ওর সময় নেই, ওই জন্য বললাম যে চায়ের ঢাকনাটা খুলে রেখে দাও, তাহলে ওটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এই যে এইটি খাওয়াবার জন্য এনেছি এগ বেগেল, ভীষণ ভালো করে এটা। তো ওকে আমি বললাম খেয়ে দেখো কেমন লাগছে, কারণ এর আগে আমি 2বার এসেছি, খেয়ে গেছি, আমার ভীষণ পছন্দ হয়েছিল। যতবারই খাই ওর কথাই ততবার মনে পড়ে। তো ওরও বললো ওর খেয়ে ভীষণ ভালো লেগেছে। দেখছেন কাণ্ড, দেখছেন এখানে এসে ওই সমস্ত কাণ্ড। যা জন্মদিন বলে ছেড়ে দিলাম আজকে আমি, নাহলে আমিও ডিম ভাত দেবার লোক নই। হয়ে গেছে খাবার নেওয়া, আর বাচ্চাদের জন্য নেওয়া হলো একটা রোল। তারা তো আসবে অনেকটা দেরি করে, তবু ওই আর কি, মানে একা দুজনে খেয়ে চলে যাচ্ছি, এটা তো আমার মেনে নিতে পারি না। বাচ্চাদেরটা প্যাক হলো, চলুন এবার তাড়াতাড়ি বাড়ি ফিরি, তারপরে দুপুরে রান্না বান্নায় লাগবো। দুপুরে আজকে কি খাবে? 19 বছর ধরে যা খাচ্ছি তাই খাবো। 19 বছর ধরে যা খাওয়াচ্ছি তাই খাবে। একটু লম্বা লম্বা চালের ভাত, সবজিপাতি দিয়ে একটু মুগের ডাল, আর আলু পোস্ত আর ডিম ভাজা। আজকে না থাকবে মাছ, না থাকবে মাংস, না থাকবে অন্য কোনো তরকারি, শুধু এই দুটো। আর আজকে আবার আলু পোস্ত খাওয়াতে কোনো কিছুতে আজ আবার বাধা দেওয়া চলবে না, আজ আবার 3টে ডিমের অমলেট করে দিতে হবে। চলুন তাড়াতাড়ি গিয়ে লাগি। সকাল এখন 11টা, চলে এসেছি রান্নাঘরে। দুপুরের রান্নাগুলোকে এবার করে নেবো বলে নিলাম অল্প একটু তেল আর কালো জিরে দিলাম আজকে ফোড়ন। সাধারণত আমি মেথি ফোড়ন দিই, কিন্তু অনেকেই কমেন্টে বলেন দিদি একবার কালো জিরে দিয়ে পোস্ত করে দেখে খুব ভালো লাগবে, তাই আজকে একটু কালো জিরেই দিলাম। পেঁয়াজ আর আলু দিয়ে আজকে পোস্ত করব, একটু ঝাড়া ঝাড়া শুকনো শুকনো করবো। এটা আমার দিদার রেসিপি। আমার দিদা নিরামিষের দিনগুলোতে একদম ঝাড়া ঝাড়া শুকনো শুকনো করে পোস্ত করতো, ডালের সাথে এত ভালো লাগতো খেতে, তো সেটাই করব। আলু পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি, আর পোস্তটাকে ওইদিকে বেটে নিয়েছি। একটুখানি জল দিলাম যাতে বেশি পোস্তটাই ঝোল না থেকে যায়। আলুগুলো সেদ্ধ হয়ে যাক। এই যে এখানে পোস্তটা বাটা হয়ে গেছে, সাথে একটু কেটেছি বিনসও, কারণ আমি খুব একটা এখন আর আলু পোস্ত খাই না, আমি একটু বিনস পোস্ত খাবো বলে। ওই জন্য অনেকটা পোস্ত এখানে দিলেও নিজের জন্য 2 চামচ বাঁচিয়ে রাখলাম। মিক্সির বাটি ধুয়ে খানিকটা জল দিলাম, আর দিলাম এবার পরিমাণ মতো নুন। আগে নুন দিই না এখন আর পোস্ততে, তার কারণ নুন দিলে দেখি আলুগুলো সব সেদ্ধ হয়ে গিয়ে ভেঙে যেতে থাকে। শেষে পোস্ত দিয়ে যখন তাদেরকে একটুখানি মেশাই দেখি মন্ড হয়ে যায়, ওই জন্যই নুনটা একটু শেষে দিলাম। ব্যাস, এবার একটুখানি সময় ধরে ঝাড়া ঝাড়া এই শুকনো শুকনো করে নিলাম, এবার নামিয়ে দেবো। এটা হয়ে গেল। এবার বসাবো এইদিকে ডালটা। ডালের জন্য অল্প তেল নিলাম, একটুখানি জিরে ফোড়ন, আর এই সবজিগুলো তো কাটা সবজি কিনতে পাওয়া যায়, আপনারা জানেনই। আর সাথে যোগ করেছি একটুখানি ফুলকপি, দেবো একটুখানি কাজু বাদাম, তবে কাজুটা ভাজবো না, কারণ আমার কাছে অলরেডি ভাজা কাজু আছে, কস্কো থেকে এনেছিলাম, ওটা শেষে দেবো। সবজিগুলো ওইদিকে ভাজা হতে হতে এইদিকে অমলেটের ব্যবস্থাটাও করে নিচ্ছি। আজকে তো 3টে ডিম দিতে হবে, তাদের থেকে আবার কুসুমটাকেও সরিয়ে নেওয়া চলবে না। অল্প একটুখানি পেঁয়াজ দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এই দিকটাতেও মোটামুটি ভাজা হয়ে গেছে। এই ডালটাতে একটুখানি কিশমিশ দিলেও ভারী ভালো লাগে, কিন্তু ওর বাবা একদম কিশমিশটা আবার পছন্দ করে না, ওই জন্য কিশমিশটা আর দিচ্ছি না, অল্প তাই একটুখানি কাজুই অ্যাড করলাম। মশলা তো এই ডালটায় কিছু দেবো না, অল্প করে শুধু একটুখানি হলুদ দিয়েছি। ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, তাই সেদ্ধ ডাল আর অল্প একটুখানি জল দিলাম। ভালো করে ফুটে গেলে ঘি দিয়ে নামিয়ে নেবো।
নামাবার আগে শেষে একটুখানি অল্প করে চিনি দিলাম। সবজির সাথে ডালটা এদিকে ফুটতে থাক, এদিকে অমলেটটাকেও তাড়াতাড়ি ভেজে নিচ্ছি। ছোট একটা ফ্রাইং প্যান বসিয়েছি যাতে একটু মোটা সোটা দেখতে হয় অমলেটটা, তার জন্য। তবে আঁচটা কমিয়ে দিয়েছি যাতে ভেতরটা ভালো করে সেদ্ধ হয়। এই যে এখানে ভাজা হয়ে গেছে, এদিকে আমার ডালটাও হয়ে গেছে। তবু এবার একটুখানি ঘি, আর ওই দিকে বসিয়েছি আমি আমার বিনস পোস্ত। বিনসটাকে অল্প একটুখানি তেলে শুধু ভাজতে দিয়েছি, এখনও নুনটা দিইনি। নুনটা দিলে বিনসটা একদম নেতিয়ে যাবে, একটু যাতে ক্রাঞ্চি থাকে ওই জন্য কম আঁচে নুন ছাড়া ওটাকে ভাজতে দিয়েছি। এই যে কি সুন্দর ভাজাটা হয়েওছে দেখুন। বিনস পোস্ত কিন্তু খেতে খুব ভালো হয়, যারা আলুটা ভাবেন হয়তো খাবেন না, বিনস পোস্ত করেও দেখতে পারেন। আমাদের দেশে যেরকম বরবটি আলু পোস্ত হয়, আলুটা বাদ দিয়ে দিলে যেরকম বরবটিটা লাগে আর কি। চলুন, এই যে বেড়ে দিয়েছি ওর বাবার ভাত, একদমই সাদা মাটা কিন্তু ঝাড়া ঝাপটা বেশ দেখতে সুন্দর। যোগ করলাম অল্প একটু ঘি, দাঁড়ান ডাকি। না মাছ না মাংস কিচ্ছু না, তৃপ্তির খাবার এটা। তৃপ্তির খাবার এটা। জন্মদিনের দিন একটু মাছ লোককে খেতে হয়, মাছটা শুভ হয়। আলু পোস্তটা বেশি শুভ হয়। পোস্ত একটু মুগের ডাল। গরম চামচ দেবো একটা? না ঠিক আছে, ঠান্ডা হয়ে যাবে। দারুণ ভালো আছে। অনেক পোস্ত করেছি আজ, যত পোস্ত খাবে একদম ঢালাও। মাছ মাংস ডিম তো একটু খেতেই হবে, এই সপ্তাহটা হচ্ছে তোমার বার্থডে উইক হবে। আস্তে 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 এগুলো সব করে করে খাও। প্রত্যেক সপ্তাহে হয়, প্রত্যেক সবসময় হচ্ছে। এই যে কম্বিনেশন, ডেডলি কম্বিনেশন, এর কোনো বিকল্প হয় না। ঠিক ঠিক আছে, খেয়ে নাও চলো। থ্যাংক ইউ। একদম একদম অলওয়েজ ওয়েলকাম। এইরকম ভাবে আমি যেন তোমাকে রেঁধে আরো আগামী 50 বছর দিতে পারি। যতদিন সুস্থ হয়ে দেখা যাবে। খালি দাঁতগুলোকে একটু বজায় রেখো। তবে অবশ্য আলু খেতে তো দাঁত লাগবে না। চলো খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ, তোমার জন্য একটা ছোট্ট মতো গিফট এনেছি। লাইটটা জ্বালাই দিচ্ছি, চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করো। আমি র্যাপ করার সময় পাইনি গিফটটা, না র্যাপ করেই দিয়ে দেবো। আচ্ছা ওটা সরাও তোমার ল্যাপটপটা একটু, চেয়ারটা রাখো। চোখটা বন্ধ করো। ল্যাপটপটা ছাড়বো তো, মোবাইলটা। আরে মজা হয়েছে, এখন যা কিছু অ্যাক্সেস করতে যাবে মোবাইলের সঙ্গে আমাদের পেয়ার করা আছে যে তোমাকে মোবাইল নিয়ে করতে হবে। আমি তো উইকেন্ডে যেন মোবাইলটা ছুড়ে যেদিনকে ছুড়ে ফেলবে আমাকে একটু জানাবো, আমি নিচ থেকে ক্যাচ নিয়ে নেবো। চোখটা বন্ধ, চোখটা বন্ধ। বন্ধ দাও দাও। দেখো তুমি খুলে কি আটা ছুড়িয়ে এনে দিচ্ছি। একটু ভালো নিলে হতো ঠিকই, তুমি আগে একটু ব্যবহার করো, দেখো এটার সঙ্গে সেট হতে পারছো কিনা। এখানে এসে বসে যখন তুমি কাজ করো এই ছোট স্ক্রিনটায় দেখতে অসুবিধা হয়, তো ওই জন্য আমি ওটাই দেখি। তুমি যখন উপরে বসে কাজ করো তুমি খুব সাবলীল ভাবে কাজ করো, নিচে বসে কাজ করলে ওই ছোট স্ক্রিনটা দেখতে পাও না। তো অ্যাটলিস্ট ল্যাপটপের স্ক্রিনটার থেকে একটু বড় স্ক্রিন, আর এখানে আমি তোমাকে একটা জায়গা করে দেবো। এটা একতলায় থাক, আর দোতলায় যেরকম তোমার সেট আপ আছে সেরকম থাক। ধরবো আমি? ল্যাপটপের স্ক্রিনটার থেকে অন্তত বড় হলো। এবার এটার জন্য আমাকে একটা জায়গা খুঁজে দিতে হবে তোমার। পুরোনো কোম্পানি? তোমার বড় কোম্পানি যারা এইচপি, স্যামসাং, টিয়ার 1 হয়, তুমি টিয়ার 2 বলতে পারো। আমি তো এইগুলো সম্পর্কে আমার অতটা ভালো তো মানে জ্ঞান নেই। আমি ওই জন্য দেখলাম কস্কোই আছে, আমি কস্কোকে বিশ্বাস করি, ওই বিশ্বাসেই একে নেয়া। এটা যদি আমি অন্য কোথাও গিয়ে দেখতাম হয়তো নিতাম, কিন্তু কস্কো রেখেছে মানে তো ঠিকই রেখেছে। আরো ভালো ভালো লোক লাগাই এই সমস্ত
দেখি কেমন কথা। ঠিক আছে আমি করে দিচ্ছি, করে তোমাকে দেখাই। আচ্ছা করে দেখা, এই যে ক্যামেরাটা ধরে আছে একটু পছন্দ হচ্ছে না। ভাবছি কি ভুল করবো, আর সেইটা রেকর্ড করে বউ যদি দিয়ে দেয় সর্বনাশ। যা ফার্স্টেই দিল ম্যানুয়াল বুকটা ছিঁড়ে, এই জন্যই বলেছে ক্যামেরাটা নামাও। ঠিক আছে ঠিক আছে, আপনাদের মানিটা সেট করে নিই, যে হয়ে যাক তারপর আপনাদের দেখাবো। এইভাবে সেট হয়েছে, আমি দেখাচ্ছি। সেই তখন তুমি ওটাকে সেট করছিলে, তখন তো লজ্জা পেলে আর গোটাটা দেখাতে দিলে না কিভাবে সেট হয়েছে। এই যে এটা এখন একতলার টেম্পোরারি অফিস, তাই তো? হ্যাঁ, কেকটা বার করে এবার কাটি। আর কেকটা কাটাও থাকবে অভ্যাস, নাহলে এক্ষুনি আবার কাজে লেগে পড়বে। একটা নাইফ নিয়ে আয়। Why is it so tiny? কেউ তো কেক খাবার লোক নেই, কত কেক নষ্ট হয় খালি। কি তুলতে হয় নাকি? It's taller than the cake. Eso. See? হাই রামা, এটা বাবা কেটে কেন কেক দেখে নিয়েছে, আর কি পায়। আসছে বাবা, জন্মদিন কি আর কেক ছাড়া সম্পূর্ণ হয়? অতগুলো ইয়ে পাওনি না? কতগুলো মোমবাতি পাইনি, আগে ফু দাও ইয়েটাতে। ঠান্ডা লাগছে, একটা জ্যাকেট খুললে হতো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। Are you 1? Are you 2? রাত শেষ হয়ে যাবে। Are you 6? Are you 7? Are you 8? Are you 9? Are you 10? রাত Are শেষ you হয়ে যাবে। 11? Are you 12? Are you বাবাকে তো খাইয়ে দে। 13? Are you 14? Are you থেমে যা রে। 50? Are you 60? Are you 70? Are you 80? Are you 90? কন্টিনিউ। Are you যা বাবা এমনি কে নিয়ে যাবে। ভালো খেতে কেকটা, চকলেট কেক করে কথা। দেখি আমি একটু খাওয়াই বাবাকে। Are you 41? Can we put cake on him? না Let's do it. রামাকে দে, রামা একটু খাইয়ে দিই, রামা একটু বাবাকে কেক খাইয়ে দাও। বলছো মাথাটা ধরে জোর করে খাইয়ে দিল। এখন পর্যন্ত ইয়ে করতে পারছে না, খাওয়াবে কেউ, দেখা নিজে খাওয়াতে পারবে। এতটা চকলেট পেয়েছি বেচারি। বেচারি একটু করে তুলছে বাবাকে খাওয়াবে বলে, আবার চেটে ফেলছে, একটু করে তুলছে। So sweet. চলো এবার আমি প্লেট নিয়ে আসি, কেক গুলো দেবো। নেহা, আরে বাবার জন্মদিন তুই তো কিছু দিলি না বাবাকে। হ্যাঁ My love is his present. Movie, Tony? হুম, After movie? আফতার মুভি In the theaters? থিয়েটারে নিয়ে গে বাবা। আমার ব্যাপারে আফতার কি চলছে নাকি এখন? Yeah. আপনার থার্ড পার্ট টেস্ট। শুধু বাবাকে না আমরাও। You can stay here. It's fine. It's fine. কিরম বদমাসকে দেখো। Yeah. নিয়ে যাবি? চারজনকে মুভি দেখাতে নিয়ে গেলে কিন্তু $50 $60 লাগবে। That's okay. I'm not gonna pay for it. বোঝো তাহলে আর কি দেখাতে নিয়ে যাওয়া হলো? I'm a minor. হ্যাঁ I'm a minor. I can't do it. বাবা, এর বেলা আমি মাইনর হয়ে গেলাম। ছেলে পিলে আজকাল একদম। আমি আর ভালোই থার্ড পার্ট জমা ছেড়ে দেখছিলাম, ফেলতে লাগে। Okay. খরচ তো করিস না। খরচ তো করিস না, কর মাঝে মাঝে একটু। Wow. Okay. Okay. কি করবি, নিয়ে যাবি? Uh, কবে নিয়ে যাবি, কাল না পরশু? I don't মানে know. মানে কাল মানে হচ্ছে টুমরো না ডে আফটার টুমরো? Day after tomorrow? ডে আফটার টুমরো, সানডেতে। Yeah. ঠিক আছে, তাই ভালো, Yay. তাই ভালো, ভুলবি না কিন্তু। Or we're gonna know Huh. that like a very creamy, smushy cake. মানে ওকে যাতে মাখাতে সুবিধা হয়, তাই তো? Yes. হ্যাঁ হ্যাঁ। Oh, I'm gonna have to handful নিয়ে আমরা মুখে দিয়েছে। তোরটা সামারে ছিল, ওটা উইন্টারে, ও রাত্রিবেলায় স্নান করতে পারবে না। I don't care. You look like it's like shoved into my Yeah, face. আচ্ছা। I'm gonna take রামা ওইভাবে খেও না। Yes. কি করলো, ওই দিকটা আর কেউ খেতে পারবে না। চলো একটা প্লেটে করে ভাগ করে দিই। তো চলো ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভীষণ সুন্দর করেই কাটলো আপনাদের মানিকদার জন্মদিন আজকে। আপনাদের সকলের শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ ওর জন্য পাথেও কামনা করি। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ
শেষ করছি। ওই দেখুন কেকটা শেষ করে ফেললাম, না ভিডিও শেষের আগেই হয়তো কেক শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।